মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার বাবা কাকার অমতে গিয়ে আপনি আপনার জেদের বসে এই কাজটা করলেন, কেন করলেন স্যার? এটাও আপনাকে এক্সপ্লেন করতে হবে? আনন্দ তো নিজের বিয়ের মণ্ডপ ছেড়ে লাইরি বাড়িতে চলেই এলো। এবার কি তবে লাইরি বাড়িতেই থাকবে? অসম্ভব। এই মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বার করে দাও। কার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন আপনি সেটা দেখুন। কেন, কি বলতে চাইছো তুমি? দুর্গা প্রতিমা এখনো বিসর্জন হয়নি, বাড়িতেই আছে। বছর বছর ঘটা করে শুধু পুজোটাই করতে জানেন। মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, সেই বোধটুকু আপনার নেই। আর আমার মায়ের শিক্ষা দীক্ষা, আমার মায়ের আচার ব্যবহার, এই সবকিছু নিয়ে আপনাদের অনেকের অনেক আপত্তি আছে, তাই না? ভাগ্যিস আমি আপনাদের মতো নই। মেয়েদেরকে আমি আপনাদের মতো করে দেখি না, ভাগ্যিস। তুমি কিভাবে দেখো সেটাই তো জানতে চাই আদি। একটা বাইরের মেয়েকে তার বিয়ের মণ্ডপ থেকে তুলে এনে এই বাড়িতে তুমি কোন পরিচয় রাখতে চাও, সেটাই তো সবার প্রশ্ন। আনন্দী, আপনি আমাকে বিশ্বাস করেন? কিন্তু স্যার, আসুন আমার সঙ্গে। পেয়েছেন পরিচয়? আজ থেকে আনন্দী এ বাড়িতে আমার স্ত্রীর পরিচয় থাকবে। নিজের বাবার উপরে রাগ করে মা দুর্গার সামনে এটা আপনি কি করলেন স্যার? চুপ করে থাকবেন না স্যার। এত সহজে এভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় না। কোন পরিস্থিতির শিকার হয়েছি সেটা আপনি জানেন না? আপনার মা দুর্গা তো সব শোনে, তাকেই জিজ্ঞেস করুন। আপনাকে বাঁচানোর এর থেকে ভালো আমার কাছে আর কি অপশন ছিল? জন্ম, মৃত্যু, বিয়ে, এ তো বিধাতার নির্দেশ দাদু ভাই। ওরে মা সব জানি, আর জানে বলেই তো তোর সামনে কোনো রাস্তা খোলা রাখেনি। এই বিয়ে বিধাতার লিখন মাগো।
থামো। এগুলো কোন যুক্তিতে হলো? আদির মতন একটা ব্রিলিয়েন্ট ছেলের বিয়ে এভাবে হতে পারে না। আরে যে আদি, আগে পিছে না ভেবে এরকম একটা নাচকে বিয়ে করে নিলে তুমি। আরে বিগত কিছুদিন ধরে আদি এরকম হুইমসিক্যাল ডিসিশন নিচ্ছে, সেটা করে ও নিজেও বিপদে পড়ছে, আমাদেরও বিপদে ফেলছে। হ্যাঁ, এইসব যোজনা টোজনা মেডিনেস্টের যেসব ঝামেলা সেগুলো না হয় সামলে নিয়েছি, কিন্তু আদি, হ্যাভ ইউ লস্ট ইট কমপ্লিটলি? তোমার মাথা ঠিকানি একদম কাজ করছে না। তুমি জানো এর মানেটা কি? তুমি জানো এগুলো ছেলে খেলা নয় আদি। লাহিড়ী বাড়ির একটা ঐতিহ্য আছে, একটা নিয়ম নীতি আছে, যা আমরা পূর্বপুরুষরা এতদিন ধরে মেনে আসছি। হ্যাঁ রে বড় খোকা, তুই কোন নিয়মের কথা বলছিস? এই যে এই মেয়েটার কথা বলছি, যে এতদিন ধরে এই বাড়ির নার্স ছিল, আর আজ তোমার দাদু ভাই, আদরের দাদু ভাই, এক মুহূর্তের মধ্যে এই লাহিড়ী বাড়ির বউ বানিয়ে ফেললে এই নার্সটাকে। এত বড় সাহস হলো কি করে তোমার? যে সাহসে এই বাড়ির সঙ্গে কোনো রকম সম্পর্ক না থাকার পরেও একজন বাইরের মহিলা এসে এই পরিবারের সব বিষয়ে নাক গলানোর সাহস পায়, সেই সাহসে। নিয়ম, রীতিনীতি, স্ট্যাটাস, এই সব কিছুর থেকে ঊর্ধ্বে একটা মানুষের জীবন। ওনার বাইরে থাকাটা সেফ নয়, ওনার লাইফ থ্রেট রয়েছে, এটা আপনি খুব ভালো করে জানেন। এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি, বুঝেছে কিনা জানি না। তারপরেও এই বাড়িতে ওনার বিনা পরিচয় থাকা নিয়ে আপনাদের এত আপত্তি। আমাকে তো একটা পরিচয় দিতেই হতো, তাই না? জেদের বশে করলেন স্যার। আপনার বাবা কাকার অমতে গিয়ে আপনি আপনার জেদের বশে এই কাজটা করলেন। কেন করলেন স্যার? এটাও আপনাকে এক্সপ্লেন করতে হবে? আপনি জানেন না আমরা কি কি হার্ডেলস পেরিয়ে এই জায়গা পর্যন্ত এসে পৌঁছেছি? তা হলেও স্যার, বিয়েটা সব মানুষদের জীবনে একটা বড় ব্যাপার। কারোর প্রাণ বাঁচাতে হলে তাকে তো নিজের জীবনের সাথে এইভাবে জড়িয়ে নিতে নেই। আদি, নিজের কানে শুনছিস তো মেয়েটা কি বলছে? আপনি কেন বলুন তো, কেন খামোকা নিজেকে এইভাবে আমার সাথে জড়িয়ে নিলেন? তা আমাদের হিরো এবার কি উত্তর দেবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।